যে হাতির পায়ের ছাপ। নাম কি ছোটু? গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইকার গাই পৃথ্বী। তো আজকে দেখে নাও আমি কোথায় দাঁড়িয়ে আছি এখন। জায়গাটা অপূর্ব সুন্দর, জাস্ট ফাটাফাটি। আর আজকে সকালের ওয়েদারটা দেখে নাও তোমরা, মাইন্ড ব্লোয়িং। এই জায়গাটা হচ্ছে একটা সেলফি স্ট্যান্ড টাইপের বানানো আছে, খুব সুন্দর করে একটা বেস বানানো আছে। তো ওভারঅল ট্রিপটা ছোট ছিল, আমাদের বিশাল বড় একটা গ্রুপ, প্রচুর বাইকার্স, প্রচুর রাইডার্স, তারা সবাই মিলে এসছে এই ট্রিপে। তো তোমরা তো পুরো ভিডিওটা দেখতেই পাবে। আর এই ব্যাকপ্যাকার্স ক্যাম্পের ফুল ডিটেলসটা আমি তোমাদের দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার পেছনে যেই গাছটা তোমরা দেখতে পাচ্ছ, ভালো করে দেখে নাও। এই গাছটা হচ্ছে সেগুন গাছ। তো আমরা যে সেগুন কাঠের ফার্নিচার বানাই, এই সেগুন কাঠ টোটালটা এই গাছের উপর দিয়ে আসে। এই গর্তগুলো দেখতে পাচ্ছ, এখানে যে গর্তগুলো করা আছে, এই যে হাতির পায়ের ছাপ। আসে না, না হাতি আছে আশেপাশেই, জঙ্গলি হাতি, ভাল্লুক। না অ্যাডভেঞ্চারাস ব্যাপার স্যাপার। জঙ্গল সাফারি টিম, কাঁটা আছে, একটু সাবধানে সবাই। সকালবেলা জঙ্গল থেকে ঘুরে এসে দেখলাম যে এখানে আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি হচ্ছে। তো আজকের ব্রেকফাস্টে কি হচ্ছে একবার দেখে নাও। পুরো গ্রামের স্টাইলে লুচি আলুর তরকারি তৈরি করছে। কিন্তু এখন আমরা খাবো না, আমরা এখন চলে যাচ্ছি ফটোশ্যুটের জন্য। সামনেই একটা খুব সুন্দর জায়গা আছে, সিলেকশন হয়েছে, যেখানে আমরা সবাই মিলে বাইক নিয়ে গিয়ে ফটোশ্যুট করব। আরে ওটা দিয়ে পারবে না, ওটা দিয়ে আসো, পারবে না ওটা দিয়ে। চল চল, মার মার মার, উঠে গেছে, মার মার, উঠে গেছে, মার। ব্রেক মারলি কেন? দাঁড়ায় নাকি? চল 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 চল, বাস বাস। সবাই যাচ্ছে কত? সাবাস। বেশ অনেকক্ষণ ধরে আমরা ফটো সেশন করে এখন ফিরলাম। আর এই হচ্ছে আমাদের বাইকের লাইন আপ। আজকে টোটাল যা বাইক এসছে সব হয়তো দেখাতে পারছি না, কিছু কিছু বাইরে গেছে, কিছু কিছু অন্য জায়গাতে পার্ক করা ছিল, কিন্তু মোটামুটি লাইন আপটা একবার দেখে নাও তোমরা। আর এই ভিউটা জাস্ট অসাম।
নৌকা করে পার হয়ে গিয়ে ফটোশুট করে আবার নৌকা করে ফিরছি আমাদের ব্যাকপ্যাকার্স ক্যাম্পে। এটার আনন্দটাই আলাদা। যতই নৌকো চালাও জলে দড়ি তো আমাদের হাতে। তারপর বন্ধুরা আমরা বসে পড়লাম ব্রেকফাস্ট টেবিলে। আর এক অন্যরকম দেখতে লুচি, তরকারি, ছোলা সেদ্ধ, ডিম সিদ্ধ আর একটু ফল দিয়ে দিল। সব রাইডার্সরা এখানে রেডি হচ্ছে। আমাদের গ্রুপ থেকে গুডিস ডিস্ট্রিবিউশন এর পরে হবে, তারপর আমরা আস্তে আস্তে বেরোবো। আছি উপস্থিত। আচ্ছা পিঙ্কি ঠিক আছে ঠিক আছে দিদি পিঙ্কি একটু চলো নেক্সট আমাকে দাও। তুমি কি করবে? একটা জোরে হাততালি দাও। এত সুন্দর আমাদেরকে পুরো জিনিসটা ম্যানেজ করার জন্য। উড়িষ্যার নীলাগিরি জায়গাটায় আমাদের কিভাবে দুদিন কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। দারুণ অনুভূতি। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আবার দেখা হবে, খুব ভালো লাগলো সবার সাথে। একদম। এই যে ভেলা আসছে, এখন সবাই ভেলার জন্য অপেক্ষা করছে। এই ভেলা করে এপার থেকে এপারে যাব। নাম কি ছোট? প্রভাত। কোন ক্লাসে পড়িস? সপ্তম, মানে 7-এ পড়ে। টাটা। আমরা রেডিও এখন বেরিয়ে পড়েছি, সবাই রেডি। এরপর আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। তো পুরো আপডেটটাই পাবে, সাথে থাকবে। তো আমরা এখন স্পট থেকে, আমাদের লোকেশন থেকে বেরিয়ে পড়েছি। গ্রামের রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো বাইকের লাইন আপ একসাথে যাচ্ছি আমরা। একটা দারুণ মজা লাগছে, একটা দারুণ ফিলিং হচ্ছে এতগুলো বাইকের লাইন আপ আমাদের সাথে। আগামী দিনে আরও বড় বড় রাইড করবো আমরা সবাই একসাথে। তো এখন আমরা নেক্সট যাব হচ্ছে পেট্রোল পাম্পে সবাই ফুয়েল আপ করার জন্য। অনেকগুলো বাইক আছে যাদের ফুয়েল আপ করতে হবে, তারা সবাই ফুয়েল আপ করার জন্য এখন পেট্রোল পাম্পের দিকে আমরা যাচ্ছি। আর জাস্ট ভিউটা তোমরা দেখে নাও বন্ধুরা। এই রাইডের বাইকের লাইন আপটা তোমরা দেখে নাও বন্ধুরা। একসাথে কতগুলো বাইক দাঁড়িয়ে আছে, আর একসাথে এতগুলো বাইক দাঁড়িয়ে থাকলে কিরকম লাগে দেখতে একবার খালি তোমরা দেখে নাও। এখানে প্রচুর ক্যাটাগরির বাইক, প্রচুর জনারের বাইক এখানে একসাথে তোমরা দেখতে পাচ্ছ। অফ রোডার বলো, কমিউনিকেটর বলো, স্কুটি বলো, ক্রুজার বলো, সব রকমের গাড়ি কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর সব থেকে বড় ব্যাপার, এনারা সবাই যারা এখানে এখন প্রেজেন্ট আছে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে এক হয়ে এসছে। এখানে দাঁড়িয়ে এখন টি ব্রেক চলছে, সব রাইডার্সরা এখানে দাঁড়িয়ে আছে। চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। এবার আমরা নেক্সট গিয়ে দাঁড়াবো আমাদের লাঞ্চের ডেস্টিনেশনে, যেটা মোটামুটি 70 to 80 কিলোমিটার। তো ততক্ষণ সোহিনীকেই রাইড করতে দিলাম, আর সোহিনী খুব ভালো হাইওয়েতে রাইড করছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন টাইম হচ্ছে 4:12। লাঞ্চের জন্য একটু দেরি হয়ে গেছে, কিছু করার নেই। তো হাইওয়ের পাশে বেলদায় আমরা দাঁড়ালাম লাঞ্চ করতে। আজকের লাঞ্চে আমরা নিয়ে নিয়েছি চিকেন থালি। তো খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল, যেরকম হাইওয়ের আশেপাশের ধাবাগুলোয় হয়। তো বেলদা থেকে আমরা লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। এখন আমাদের নেক্সট হল্ট হচ্ছে কোলাঘাট, যেটা এখান থেকে 92 কিলোমিটার। তো আমরা পৌঁছে গেছি কোলাঘাটে, হাতে চা নিয়ে নিয়েছি। এখন 6:40 বাজে। তো এখান থেকে চা কমপ্লিট করে বেরিয়ে পড়বো। আর এই দেখো বন্ধুরা, লং ড্রাইভের আফটার এফেক্টস। আশা করি তোমরা যারা লং ড্রাইভ বাইকে করো তারা এক্সপিরিয়েন্স করেছো, আর যারা এখন অবধি করোনি লং ড্রাইভে বেরিয়ে পড়ো, তোমরাও এক্সপিরিয়েন্স করে নেবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য। টিল দেন, স্টে সেফ, রাইড সেফলি।